ম্যাডামকে যারা যারা আছে সবাইকে নমস্কার। অভিজ্ঞতার কথা এই সময় বলতে গেলে আমার যেটা সত্যি কথা বলতে আমি খুলে বলতে পারবো না, যে অভিজ্ঞতাটা হয়েছে আসতে পেরেছি এটা হয়তো আপনাদের আশীর্বাদ। থ্যাংক ইউ। কারণ কি করে যে কাটিয়েছে এটা নিজের মনের কথা অন্তত কাউকে বলে বোঝানো যায় না। সবাই সান্ত্বনা দিয়েছে, নিজেকে শক্ত করেছি আর গর্বিত হয়েছে যে আমার স্বামী আর দেশমাতাকে রক্ষা করতে গেছে, সবাইকে রক্ষা করেছে, আমাদের মাঝে ফিরে আসে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করেছি আর সবার আশীর্বাদে আমার স্বামী আমাদের মাঝে ফিরে এসেছে। আমি খুব আনন্দিত। পঞ্চায়েতের বাসিন্দা মিলন কুমার একটু পরে রওনা দেবে। বলছি কিসে কর্মরত ছিলেন আপনি, মানে এই যে যুদ্ধ যে হলো কিসে কর্মরত ছিলেন এবার কি বলবেন? আমি অ্যাকচুয়ালি আর্মিতে নাইট সুবেদার পোস্টে আছি আর আমি এখন এই মুহূর্তে শ্রীনগরে পোস্টিং আছি, কিন্তু আমাদের 22 এপ্রিলের পরের থেকে আমাদেরকে অ্যাডভান্সে পাঠিয়ে দেয় পুঞ্চ সেক্টর 5 এরিয়ায় পাঠিয়ে দেয়। আমার অ্যাকচুয়ালি আমি আছি ইএমইতে, যেটাকে ফুল শর্টে বলে ইলেকট্রনিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যেটা ড্রোন জামার এগুলোতে আমাদেরকে করতে হয়। হ্যাঁ, অপারেশন সিঁদুরের মেন কাজ যেটা আমাদের ছিল ড্রোন জ্যাম করা। যে পাকিস্তান থেকে মেন ড্রোনগুলো এসেছিলো সেই ড্রোন জ্যামিংগুলো আমরা মেন করতাম। আমাদের তরফ থেকে আমরা 100% সফল হয়েছি। কারণ ইন্ডিয়ার মাটিতে আমরা মনে হয় না যে একটা ড্রোনও পড়তে দিয়েছি বা ভবিষ্যতে কোনো দিনও পড়তে দেবো যতদিন আমরা আছি। বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে বাবা, মা, ওয়াইফ, এক ছেলে এক মেয়ে, আর বোন আছে, বোনের বিয়ে হয়ে গেছে। আজকে কি এলেন না আবার যাবেন? না, আজকে আমি বাড়িতে আসলাম 20 দিনের ছুটিতে। নেক্সট 20 দিন পরে আবার যেখানে ছিলাম সেখানেই যাব। এই যে চাকদাবাসী আপনাকে সংবর্ধনা করলো, তো তাতলা গ্রাম পঞ্চায়েত সংবর্ধনা দিল, কেমন লাগছে? সেটা তো অ্যাকচুয়ালি আমার কাছে একটা অভূতপূর্ব পাওনা, যেটা আমি আশা করিনি। মানে এতটাই গর্বিত হচ্ছি আমি, তার জন্য ধন্যবাদ চাকদার সমস্ত অঞ্চল গ্রামবাসী বৃন্দকে, তাতলা পঞ্চায়েতের গ্রাম প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের সকল সদস্যদের, সবাইকেই থ্যাঙ্কস আমার তরফ থেকে। এই যে সিঁদুর অপারেশনে যে আপনি ছিলেন, তখন বাড়ির কথা বা বর্ডারের যে সিঁদুর সেই কথা বলবো পড়তো না বলাটা তো ভুল, পড়তো ঠিকই, কিন্তু ওই সিচুয়েশনটাই এমনই ছিল যে পড়লেও সেটা মাথার থেকে সরাতেই হবে, কিছু করার নেই। কতটা আতঙ্কে ছিলেন? না, আতঙ্ক বলে কোনো জিনিস আমাদের মধ্যে ওই সময় ছিল না, যে আতঙ্ক ভয় সেই জিনিসটা ছিল না। মাথায় একটাই ছিল, যা অর্ডার হয়েছে সেটাকে কমপ্লিট করতে হবে, টাস্ক যেটা কমপ্লিট করতে হবে। আপনার আন্ডারে কি কোনো ড্রোন নামানো হয়েছিল বা? হ্যাঁ, সেগুলো দেখুন, ওইগুলো পার্টিকুলার ওইভাবে কখনো বলা যায় না। প্রথম কথা, ড্রোন অ্যাটাক যত হয়েছে সব সন্ধ্যার পরে, দিনের বেলা খুব কমই হয়েছে। যতগুলো রাডারে এসছে আমরা চেষ্টা করেছি। আসলে সত্যি কথা বলতে ওই সময় আতঙ্কের নাম মাথার মধ্যে থাকে না। তখন যেটা আমাদের অর্ডার পেয়েছি সেটাকে টাস্কটা কীভাবে কমপ্লিট করতে হবে শুধু এটাই মাথায় থাকে, সামনে কী হচ্ছে বা পিছনে কী আছে সেটা আমাদের মাথায় থাকে না। সরকার 100% হেল্প করেছে।